पुंसः स्त्रिया मिथुनी भावमेतत् तयोर्मिथ हृदय आहुगन्थि। अतो गृहक्षेत्र सुताप्त वित्तै जनर्समोह हयमहं ममेति। पुंस स्त्रिया मिथुनी भावमेतत् तयोर्मिथ हृदयगन्थिम् आहु। ततो गृहक्षेत्र सुताप्त वित्तै जनस्य मोह हयमहं ममेति। অনুবাদ, স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয় গ্রন্থি স্বরূপ এবং তার ফলেই জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন এবং ধন সম্পদাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। তো আলোচনা হচ্ছে ঋষভদেব তার পুত্রদের প্রতি উপদেশ। তাৎপর্য, মৈথুন আকাঙ্ক্ষা স্ত্রী পুরুষের মধ্যে স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং তাদের যখন বিবাহ হয় তখন সেই আকর্ষণ আরও দৃঢ় হয়। স্ত্রী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণের ফলে মোহের সৃষ্টি হয় এবং তখন জীব মনে করে এই পুরুষটি আমার পতি অথবা এই রমণীটি আমার পত্নী। একে বলা হয় হৃদয় গ্রন্থি। বর্ণাশ্রমের ভিত্তিতেই হোক অথবা বিবাহ বিচ্ছেদের ফলেই হোক, স্ত্রী এবং পুরুষ পরস্পর থেকে আলাদা হয়ে গেলেও এই গ্রন্থিটি উন্মোচন করা অত্যন্ত কঠিন। প্রত্যেক অবস্থাতেই পুরুষ সর্বদাই স্ত্রীলোকের কথা চিন্তা করে, স্ত্রীলোক সর্বদাই পুরুষের কথা চিন্তা করে। এইভাবে মানুষ পরিবার, সম্পত্তি এবং সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়, যদিও সেগুলি সবই অনিত্য। মানুষ দুর্ভাগ্যবশত তার ধনসম্পদ ইত্যাদি বন্ধনে আসক্ত হয়। এমনকি সন্ন্যাসী হওয়ার পরেও তারা মন্দির অথবা অন্যান্য সম্পত্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। তবে এই আকর্ষণ পারস্পরিক আকর্ষণের মতো দৃঢ় নয়। পারিবারিক আসক্তি হচ্ছে সবচাইতে প্রবল মোহ। সত্য সংহিতায় বলা হয়েছে, ব্রহ্মাদ্য যাজ্ঞবল্কাদ্য মুচ্যন্তে স্ত্রী সহায়িন বোধন্তে কেচ নৈতেষাং বিশেষম চ বিদো বিদু। কখনো কখনো দেখা যায় ব্রহ্মার মতো মহাপুরুষদের কাছে স্ত্রী এবং সন্তান সন্ততির বন্ধনের কারণ নয়, পক্ষান্তরে পত্নী আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনে এবং মুক্তি লাভে সহায়তা করে। অধিকাংশ মানুষই দাম্পত্য সম্পর্কের গ্রন্থির দ্বারা আবদ্ধ। তার ফলে তারা কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায়। এখানেই প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। ঋষভদেবের উপদেশ তার পুত্রদের প্রতি। পুত্রদের অর্থে আমাদের সকলের প্রতি। তা আমাদের আজকে আলোচনা 10ম অধ্যায় ভগবদ্গীতা। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণপাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामदाय। तो আজকে হচ্ছে 1024তম ভাগবত রসমাধুরী দশম অধ্যায় ভগবদ গীতা। মাহাত্ম্য। ভগবান শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য এবার তোমাকে বলবো। এই অধ্যায়টি চিন্ময় জগতে যাওয়ার সোপান মাত্র। সোপান মানে মাধ্যম। এটা পড়লে চিন্ময় জগতে চলে যাবেন। দশম অধ্যায় একটু সেই জন্য একটু মাহাত্ম্য একটু বড় আছে, মন দিয়ে শুনি। কাশীপুরীতে ধীর বুদ্ধি নামে এক ব্রাহ্মণ ছিল। আমি আগে বলেছি সব অধ্যায় কিন্তু ব্রাহ্মণের কাহিনী। আমার বাহক নন্দীর মতো সেও আমার আশ্রয়, আমার খুব প্রিয় ছিল। শিব বলছেন নন্দী যেরকম আমার প্রিয়, সেই ব্রাহ্মণটিও আমার খুব প্রিয় ছিল। ব্রাহ্মণের নাম হচ্ছে ধীর বুদ্ধি, কাশীতে বাস করত। সে ছিল সর্বদাই শান্তিপূর্ণ এবং তার সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তনে নিবদ্ধ ছিল। যেখানেই সে যেত গভীর স্নেহে আমি তাকে অনুসরণ করতাম। তার সঙ্গে সঙ্গে যেত শিব, যাতে আমি তাকে রক্ষা করতে পারি, তার সেবা করতে পারি। আমার কার্যকলাপ দেখে আমার নিত্য সেবক ভৃঙ্গি আমার কাছে জানতে চাইল, এই মহান ভক্ত কি ধরনের তপস্যা ও পুণ্যকর্ম সম্পাদন করেছেন যাতে আপনি স্বয়ং তার সেবা করছেন। ভৃঙ্গির প্রশ্ন শুনে আমি বললাম, এক সময় কৈলাস পর্বতের পুণ্যাগ উদ্যানে চাঁদের আলোয় বসে আছি। এমন সময় ঝড়ো হাওয়া গাছপালাকে সশব্দে নাড়িয়ে দিল। চারিদিক ছায়ায় ঢেকে গেল। মনে হলো যেন একটা পর্বত নড়াচড়া করছে। হঠাৎ দেখি আকাশে কালো মেঘের ন্যায় একটা বিশাল পাখি এসে নিকটস্থ উপস্থিত হলো। তার ডানা ঝাপটানিতে গাছপালা নড়তে লাগলো এবং চতুর্দিক ধুলোয় ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। পাখিটি ভূমিতে অবতরণ করে আমাকে শ্রদ্ধা জানালো এবং একটি সুন্দর পদ্ম ফুল আমাকে অর্পণ করল। তো শিব তার নিজের কাহিনী শোনাচ্ছেন। তারপর আমাকে বলল, সকলের আশ্রয় হে মহাদেব, আপনার জয় হোক। আপনার মহিমার অন্ত নাই। ইন্দ্রিয় সংযমী সকল ভক্তদের আপনি রক্ষাকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। বৃহস্পতির ন্যায় মহাত্মারা সর্বদা আপনার মহিমা বর্ণন করতে সক্ষম। আমার ন্যায় স্বল্প বুদ্ধি একটি পাখির তো কোন ছাড়। পাখিটির স্তুতি শোনার পরে আমি জানতে চাইলাম, কে তুমি, কোথা থেকে এসেছ? দেখতে তুমি একটা রাজহংসের মতো, কিন্তু তোমার গাত্রবর্ণ কাকের মতো কালো। পাখিটি বলল, অনুগ্রহ করে শুনুন, আমি হলাম ব্রহ্মার বাহন হংস এবং যে কারণে আমার গাত্রবর্ণ কাকের মতো হয়েছে তা বলছি। এবারে পাখির কাহিনী শুনুন। শিবের কাহিনী গেল। সৌরাষ্ট্রে, সৌরাষ্ট্র মানে ভারতের সুরাট, সৌরাষ্ট্রের নিকটে একটি মনোরম সরোবর থেকে এক অত্যাশ্চর্য দিব্য পদ্ম আনা হয়েছিল। সেখানে কিছুকাল বেশ আনন্দেই ছিলাম, কিন্তু উঠতে উঠতে হঠাৎ করেই আমি মাটিতে পড়ে যাই। আমার শরীর কালো হয়ে যায়।
তখন আমি চিন্তা করছিলাম কি করে আমি মাটিতে পড়ে গেলাম এবং কি করে আমার কর্পূরের মতো ধপধপে সাদা গায়ের রং কালো হয়ে গেল। এই সব কথা যখন ভাবছিলাম তখন সরোবরের পদ্মগুলি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। পদ্মফুল কথা বলছে। ওখানে তো সে বিরাট মনোরম সরোবরের কাছে বসে চিন্তা করছিলেন যে আমার শরীরটা কালো হলো কেন। তখন একটা পদ্মফুল কথা বলছে। তো তখন কি বলছে, হে হংসরাজ ওঠো, কেন তুমি পড়ে গেলে, কেন তোমার গায়ের রং কালো হয়ে গেল, শুনে যাও। আমি উঠে পড়লাম, সরোবরের কেন্দ্রস্থলে গেলাম। সেখানে 5টি অসাধারণ সুন্দর ফুল দেখতে পেলাম। সেগুলির ভিতর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলো। তাকে প্রদক্ষিণ করে আমার পতনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, হে কৃষ্ণহংস, তুমি ওড়ার সময় আমাকে অতিক্রম করেছিলে, আর সেই পাপে তোমার পতন হয়েছে, তোমার দেহ কালো হয়েছে। কিন্তু তোমাকে পড়তে দেখে আমার খুব দুঃখ হলো, সেই জন্য তোমাকে এখানে ডেকেছি। আমি একবার মাত্র মুখ খোলায় দুর্গন্ধ নির্গত হয়ে 7,000 কালো মৌমাছিকে পবিত্র করে দিল এবং তারা তৎক্ষণাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করল। হে প্রিয় পক্ষীরাজ, যে কারণে আমি শক্তির অধিকারী হয়েছি তোমাকে তা বলবো। এবারে আবার তার কাহিনী শুনতে যান, একটার সঙ্গে একটা লিঙ্ক। তখন সুন্দরী মহিলাটি বলছে তার কাহিনী। এই জন্মে 3 জন্ম পূর্বে আমার এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল। সে ব্রাহ্মণ ছিল। আমার নাম ছিল সরোজ বদনা। বাবা আমাকে সতীত্ব রক্ষার আদর্শ শিক্ষা দিতেন। তাই বিয়ের পর আমি খুবই বিশ্বস্ততার সঙ্গে স্বামী সেবা করতাম। একদিন আমি একটি ময়না পাখি পেলাম। সেটার দেখাশোনা করতে গিয়ে আমার স্বামী সেবার ব্যাঘাত ঘটল। তাই রেগে গিয়ে স্বামী আমাকে পরজন্মে ময়না হয়ে জন্মাতে অভিশাপ দিলেন। পরজন্মে ময়না হয়ে জন্মালেও কঠোরভাবে সতীত্বের আদর্শ পালনের জন্য আমার কতিপয় মুনি ঋষির সঙ্গ লাভ হলো। তারা আমাকে তাদের আশ্রমে স্থান দিলেন। এক মণিকন্যা আমাকে দেখাশোনা করত। সেখানে থাকাকালীন সকাল সন্ধ্যায় আমি ভগবদ্গীতার 10ম অধ্যায় পাঠ শুনতাম। ফলে পরের জন্মে আমি পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মালাম এবং স্বর্গলোকে বাস করতে লাগলাম। একদিন পুষ্প বিমানে ভ্রমণরত অবস্থায় সেই সরোবরে একটি সুন্দর পদ্মফুল দেখতে পেলাম। সেখানে গিয়ে আমি জলকেলি শুরু করলাম। সেই সময় দুর্বাসা মুনি এসে আমাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখলেন। তার ভয়ে সঙ্গে সঙ্গে আমি 5টি পদ্ম ফুলের রূপ ধারণ করলাম। আমার 2 হাতে 2টো পদ্ম, 2 পা 2টি পদ্ম, অবশেষে শরীর থেকে 5ম পদ্মের সৃষ্টি হলো। দুর্বাসা মুনির চোখ থেকে আগুন ঝরতে লাগলো। তিনি অভিশাপ দিয়ে বললেন, রে পাপিয়সী, তুই 100 বছর ধরে এই অবস্থায় থাক। তো আমাকে অভিশাপের পরই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সৌভাগ্যক্রমে ভগবদ্গীতার 10ম অধ্যায় স্মরণে আমি সক্ষম ছিলাম। তাই অভিশাপের 100 বছর পূর্ণ হওয়ার আজ সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আজকে লাস্ট দিন। তো আমাকে অতিক্রম করার জন্য তোমার ভূমিতে পতন হয়েছে। তুমি কৃষ্ণকায় হয়েছ। আমার কাছ থেকে ভগবদ্গীতার 10ম অধ্যায় শ্রবণ করলেই এই অবস্থা থেকে তুমি নিষ্কৃতি পাবে। কোথায় ঘুরিয়ে কতগুলো কাহিনী।
ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠ শেষ করার পর পদ্মাবতী বৈকুণ্ঠে চলে গেলেন। তারপর আমি সেখানে এসে এই মনোরম পদ্মটি তারপর আমি এখানে এসে সেই মনোরম পদ্মটি আপনাকে দিলাম। কে বলছে? পদ্মাবতী বৈকুণ্ঠে চলে গেলেন, কিন্তু সেই পদ্ম ফুলটি আমাকে দিল। আচ্ছা, ওই কি বলে, ব্রহ্মার বাহন হংস, তে আবার কালো শরীর রয়েছে, কিন্তু সেই পদ্ম ফুলটা এনে দিলাম। ভগবান শিব বললেন, কৃষ্ণ হংসটি তার কাহিনী শেষ করার সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে ধীর বুদ্ধি নাম নিয়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাল্যকাল থেকেই ধীর বুদ্ধি সর্বদা ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠ করত। তাই সেই পাঠ যে শুনবে, সে যতই পতিত হোক না কেন, বা নেশায় উন্মত্ত হোক না কেন, অথবা ব্রাহ্মণ হত্যাকারী হোক, শঙ্খচক্রধারী বিষ্ণুর দর্শন সে পাবেই। সেই কারণে হে প্রিয় ভৃঙ্গি, আমি সর্বদা ধীর বুদ্ধির সেবা করছি। প্রিয় পার্বতী, পুরুষ বা নারী, সন্ন্যাসী বা গৃহস্থ, যে অবস্থায় হোক না কেন, ভগবদ্গীতার দশম অধ্যায় পাঠ করলেই বিষ্ণু দর্শনের সৌভাগ্য লাভ হবে। আরে বল, কতগুলো কাহিনী। আলোচনা হচ্ছে শিব পার্বতী, আর মূল আলোচনা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। তারপরে শিব পার্বতী আলোচনা করছেন, শিব নিজের কাহিনী এই অধ্যায়ের সঙ্গে লিঙ্ক করেছেন। এটা আমার নিজের অনুভব। দেখা যাক, একটু পড়ি নাকি। মাত্র 42টা শ্লোক আছে দশম অধ্যায়ে। আমরা গতকালকে নবম অধ্যায় পড়েছি, কিভাবে ভগবান তার ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। ভক্তের যা প্রয়োজন তিনি দেবেন, ভক্তকে বুদ্ধি দেবেন। আজকে আরও বলবেন ভক্তকে আমি কি দেব। আর ভক্তকে পক্ষপাতিত্ব করেন, ভক্তকে সম্পূর্ণরূপে সুরক্ষা দেন। আবার একাদশ অধ্যায়ে গিয়ে বলবেন, কাজ করছি আমি, ভক্তকে আমি ক্রেডিট দেব। ভক্তকে সব দিয়েছেন। আর সেই জন্য দশম অধ্যায় আলোচনা শুরু হচ্ছে যে যাতে আমরা ভগবানের প্রতি আরও ভক্তিভাব বৃদ্ধি করতে পারি। এই জগতের যা কিছু সৌন্দর্য সব ভগবানের প্রকাশ, সেটাই ভগবান নিজে এখানে প্রকাশ করবেন। জগতে যে যে জিনিসগুলো সব থেকে ভালো, সেগুলোই ভগবান বলবেন সেটাই আমি। সেটা দেখলেই তোমার মনে পড়বে যে হ্যাঁ, যেরকম গাছের মধ্যে অস্বস্থ গাছ হচ্ছে আমি। আর আমাদের সনাতন হিন্দু ধর্মে অসত্য গাছকে খুব মানে, কিন্তু ভগবানের স্বরূপ বলে মানে, পূজা করে, গরমের দিনে জলে ধারা দেয়। তো শুরু করি। আমাদের হাতে 20 মিনিট সময় আছে। 40টা শ্লোক, 42টা শ্লোক পড়ব, ঠিক আছে। দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ ভয় এব মহাবাহো শৃণু মে পরমং বচ যত্তে অহং প্রিয়মাণায় বক্সামি হিতকাম্যয়া। ভগবান নিজে বলছেন, অর্জুন, পুনরায় তোমাকে আগের থেকে উৎকৃষ্ট তত্ত্ব দান করব, কেননা তুমি আমার প্রিয় মাণায়, তুমি আমার খুব প্রিয়, তুমি আমার খুব হিতকারী ব্যক্তি। হিতকামনায়, তোমার হিতের জন্য আমি বলবো। 2 নম্বর শ্লোক। নমে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। যে জ্ঞান প্রথম তুমি বুঝে রাখো, আমাকে দেবতা এবং ঋষিরা কেউ জানতে পারে। ন মে বিদু,
সুরগণা মহর্ষয়, মহর্ষি আর দেবতারা কেউ আমাকে জানতে পারে না। কেন? অহম আদিহি, আমি সবার জন্মদাতা, আমি আদি। ধরুন একটা উদাহরণ দিই, বাবার জন্ম কিভাবে হয়েছে, বাবার বিয়ে কিভাবে হলো, বাবাকে কিভাবে ঠাকুমা পালন পোষণ করেছে, আপনি জানতে পারবেন? আপনার জন্মের আগে তো বাবার জন্ম, তো বাবা যদি বলে কিছুটা হয়তো জানতে পারবেন। সেটাই ভগবান বলছেন, আমি সকলের আদি, আমার সম্বন্ধে জানবে কি করে? जो माम अजम अनादिम च व्यक्ति लोक महेश्वर असम्मूढ़ समर्थेषु सर्व पापैपमुच्यते। যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হবে। আমি কিন্তু আমার এই বিশেষণগুলো জানতে হবে, কিন্তু আমি অজ, আমি সমস্ত লোকের মহেশ্বর, সেই সমস্ত পাপ থেকে মুক্ত। আমরা কি মনে করি, আরে কৃষ্ণ তো জন্মগ্রহণ করলো, তো বারে বারে ভগবান এই কথাটি বোঝাচ্ছেন, আমার জন্ম হয় না, আমি এসেছি আবির্ভাব, আমি অবতার হয়েছি, বা আমি অবতরণ করেছি উপর থেকে, আমি জন্মগ্রহণ করি নাই। বুদ্ধির জ্ঞান অসম্মহ ক্ষমা সত্যম দম সম সুখম দুঃখম ভাবো ভাব ভয়ম চ অভয়ম মেব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিধা। আমার ভাব, আমার কৃপা সবার ভিতরে প্রকাশিত। কি কি? বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, এই সমস্ত ভাব যার ভিতরে যা দেখবে সব আমার কাছ থেকে এসে। কার ভিতরে বুদ্ধি দেখবে, কারোর ভিতরে সত্যবাদিতা, ইন্দ্র সংযম, এই সব কিছু আমার থেকে এসেছে। মহর্ষয় সপ্ত পূর্বে চত্তারো মনবস্ততা মদ্ভাবা মানস জাতা যেসাং লোক ইমা প্রজা। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত মহান চারজন মহান ঋষি, চতুর্দশ মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে। বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। ভগবান বলছেন, এই যে জগতে জীবকুল অর্থাৎ মনুষ্যকুল সৃষ্টি হয়েছে, তার জনক কিন্তু আমি। কেননা মেন হচ্ছেন 25 জন, সেই 25 জনের স্রষ্টা হচ্ছে আমি। কে কে 25 জন? সপ্ত মহর্ষি, আর যেটা ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছেন, 4 জন চতুর্কুমার, আর 14 জন মনু। 14 জন মনু, 4 জন চতুর্কুমার, কজন? 18। সপ্ত ঋষি, সপ্তম মহর্ষি, টোটাল 25 জন। মেন এই সৃষ্টির জনক, তার স্রষ্টা হচ্ছে আমি। এগুলো ভালো করে জানতে হবে। তাই যদি আমরা ভক্তিতে টিকে থাকতে চাই, ভগবান বলছেন, এতাম বিভূতিম যোগম চ মম যো বেত্তি তত্ততঃ সো অবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তাই এই বিভূতি যদি আমাকে কেউ জানতে পারে, সে ভক্তি যোগে যুক্ত থাকবে। এই আমার বিশেষ বিভূতি, যে আমি এতজনের স্রষ্টা, ব্রহ্মারও স্রষ্টা। এবারে বলতে বলতে ভগবান চতুশ্লোকে গীতা দেবেন। এই 4টা শ্লোক জানলেই আপনার পুরো গীতা জানা হয়ে যাবে। কিন্তু अहम सर्वस्य प्रभवो मत्या सर्वं प्रवर्तते इति मत्या ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এইভাবে আমাকে জানতে হবে আমার ঐশ্বর্যটা কত। তাই ঐশ্বর্য জানলে সে অবশ্যই ভজন করবে, না জানলে আন্দাজে ভজন করলে হবে না। কিছুদিন আসবে, ভালো লাগবে, খিচুড়ি খাবে, পনির সবজি খাবে, আবার পালায়। কিন্তু ভগবান সম্বন্ধে জানা জরুরি।
ঠিক আছে। একটা লোক গ্রামের কালেক্টর ছিলেন। তো কালেক্টর সবাই জানতো এই মেন। তো কালেক্টরের একটা অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি যা বলবেন ছিল, সে জানতো এই লোকটা হচ্ছে গ্রামের মেন, এই হচ্ছে বস, তাই চাকরি যদি করতে হয় এর আন্ডারে চাকরি। তারপর দেখছি কালেক্টর যে আমাদের জেলা শাসক আছে, ডিএম, তার কাছে গিয়ে হাত জোড় করছে, স্যার স্যার আমার এই মাসের কালেকশন নেই। তখন চিন্তা করছে তাহলে এই কালেক্টরের থেকে এই লোকটা উপরে, তাহলে কালেক্টরের কাছে চাকরি করব কেন, করব তো এর কাছে করব, তার কাছে করছে। তো কালেক্টরকে একদিন দেখছেন সে যে ওখানকার জমিদার, জমিদারের কাছে গিয়ে সব কৈফিয়ত বা তার রিপোর্ট জমা দিচ্ছে। তখন বলছে তার মানে এই ডিএম এর থেকে এবার জমিদার আবার শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে এই লোকটার কাছে থাকবো, এর কাছে কেন থাকবো। জমিদার একদিন, তখন রাজা ছিল একজন মৌলবী, কি বলা যায়, মুসলিম রাজা। তো রাজার কাছে গিয়ে তার যা কার্যকলাপ সব স্টেটমেন্ট জমা দিচ্ছে। তার মানে তো এ তো শ্রেষ্ঠ না, এই জমিদার তো শ্রেষ্ঠ না, এর উপরে এ যাই গিয়ে যখন মাথা নত করছে, তার মানে এই শ্রেষ্ঠ। তো রাজার কাছে চাকরি, বলতে পারে রাজার কাছে চাকরি পেয়েছে। কিন্তু একদিন দেখছে শুক্রবার রাজা গিয়ে একদম মসজিদে গিয়ে তো কান ধরে, তো একদম নতি স্বীকার করছেন, নামাজ পড়ছেন। তো জিজ্ঞেস করছে আপনি এখানে মাথা ঠুকাচ্ছেন কেন, আপনি তো সবার মালিক, আপনি রাজা দেশের, আপনি সবকিছু, তো আপনি আবার কার কাছে মাথা নত করছেন। দূর বোকা কোথাকার, আমি কি শ্রেষ্ঠ, আল্লাহ সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তার কাছে আমরা সবাই কৃতদাসের মতো, আমাদেরকে তিনি ত্রিগুণে ধরে ঘুরাচ্ছেন, আমরা রজ্জুবদ্ধ সেই বলদের মতো আমরা ঘুরছি চক্রাকারে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ষষ্ঠ। বুঝি তাই, তাহলে আমি তার ভক্ত হব, তার কাছে চাকরি করব, আপনার কাছে আমি তো করবো না। বুঝে হ্যাঁ, তার ভক্ত হয়ে যাও, স্টেপ বাই স্টেপ। সেদিন ভগবান এখানে বলছেন যে কেউ যদি জানতে পারে আমার স্থিতি কি, সে অবশ্যই মত্ত্যা ভজনতে, তিনি অবশ্যই ভজন করবেন। কিভাবে ভজন করবে, বুধা ভাব সমন্বিতা, জ্ঞানবান হয়ে গেছে, ও ছেড়ে কোনোদিন যাবে না আমাকে, কেন আমার সম্বন্ধে ওর পুরো জ্ঞান হয়ে গেছে। আচ্ছা, ভজন করছেন তার কি প্রমাণ, আমি তো ভজন করছি, ঠাকুর মানি তো। ভগবান বলছেন পরের শ্লোকটা শোনো, মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তির একটা লক্ষণ হচ্ছে আমার সম্বন্ধে কথাবার্তা, গীতা ভাগবতমে চৈতন্য চরিতামৃত বেদ পুরাণে যা আছে, সে শুধু আলোচনা করে শুনেই আনন্দ পাবে, সেটাই হচ্ছে ভক্তির লক্ষণ। এমন নয় যে পনির সবজি বিরিয়ানি খেলে আনন্দ পাবে, ওটার আনন্দ ক্ষণিক, কিন্তু এর আনন্দ নিরন্তর। কেবল ভাগবত রসমাধুরী তাই না, কিন্তু গীতাও রসে ভরা, এরও আনন্দ। তুষ্যন্তি, তুষ্যন্তি মানে তুমি শান্তি পাবে, রমন্তি মানে আনন্দ পাবে। বলে আমি তো পড়াশোনা জানি না, কি করে পড়বো, বুদ্ধি টুদ্ধি কিছুই নাই। বলে তোমাকে বুদ্ধি দেব, তেষাম সতত যুক্তা নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতিতে। আমি তাকে বুদ্ধি দেব। বলে আমি পড়াশোনা জানি না, আপনি কি করে বুদ্ধি দেবেন। তেষাম এবানু অনুকম্পার্থম অজ্ঞান অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞান দীপেন ভাস্বতঃ। আমি তার হৃদয়ের জ্ঞানের প্রদীপ জ্বালাবো, অন্ধকার দূর করব। তুমি চিন্তা করো না, এই 4টা শ্লোক শোনার পরে, এই 4টা শ্লোকে পুরো গীতা, এই 4টা শ্লোক শোনার পরে
অর্জুন ভগবানের চরণে একদম পড়ে গেল। অর্জুন বলছেন, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবল ব্যাস স্বয়ং চৈব বব্রিষি মে। হে প্রভু, আপনি পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি পবিত্র, আপনি শাশ্বত পুরুষ, আপনার চরণে প্রণাম জানাই। আপনি আদি, অজম এবং বিভূম। একথা আমি শুধু বলছি না, কেউ মনে করবে যে তোমার বন্ধু তাই বলছি না। কোট করেছেন, কে কে বলেছেন? দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস ঋষি এবং স্বয়ং এখন তুমি বললে এই অধ্যায়ের শুরুতে যে যে আমি হচ্ছি সবার আদি। দেবতা মহর্ষিরা জানতে পারে না। সর্বমেতত্রিতং মন্যে জন্মাং বেয়দেশি কেশব নহি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবা ন দানব। আমি একদম অকপটে স্বীকার করছি, তোমাকে দেবতা ঋষিরা কেউ জানতে পারে না। তুমি যা যা বলেছ সব সত্য বলে মানছি। স্বয়ং এবাত্মাত্মানম বেত্য তং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব, মানে একাতরে তিনি স্তুতি করে যাচ্ছেন। তোমার সম্বন্ধে সবাই কেউ জানতে পারে না। তোমার সম্বন্ধে কে জানে জানো? তুমি জানো, আর কেউ জানে না। তাই তোমার সম্বন্ধে তুমি জানো আর তুমি বর্ণনা করতে পারো। তুমি এখন বললে না আমার সম্বন্ধে, ভক্তরা আমার সম্বন্ধে শুধু শ্রবণ করবে, আনন্দ পাবে, তাই তুমি হয়ে যাও বক্তা, আমি হই শ্রোতা, বসে বসে শুনি। যুদ্ধক্ষেত্রে এখন চালু হলো গীতার জ্ঞান, ভাগবত পাঠ চালু হয়ে গেল। বক্তম আহর্ষ শেষেন দিব্যাহাত্ম বিভূতায় যাভিবিভূতি বিলোকান অমিমাংস্তাম বাপ্য তিষ্ঠতি। তুমি যে কিভাবে সমস্ত জগতে জড়িয়ে আছো, তুমি বক্তা, তুমি বলো, আমি শুনি। কথম বিদ্যা অহম যোগিম তাম তথা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবত মায়া। হে যোগেশ্বর, কিভাবে তোমার যোগ বিভূতির দ্বারা সমস্ত বস্তুর সঙ্গে লিঙ্ক আছো, কিভাবে আমি তোমাকে জানতে পারবো? কি রূপে তুমি, কি তোমার দ্বিভুজ রূপে, চতুর্ভুজ রূপে, নাকি পরমাত্মা রূপে, না কিভাবে তুমি জগতে আছো? বিস্তরেণাত্ম যোগং বিভূতিম চ জনার্দন ভূয় কথায় তৃপ্তি শ্রীণতে নাস্তমেহমৃতম। তোমার কথা শুনে আরো শুনতে খুব ইচ্ছা হচ্ছে, তাই তুমি দয়া করে বলো। তখন ভগবান বিভূতি বলা চালু করলেন। শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যাহাত্ম বিভূতয় প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। আপনি বলবেন, অর্জুনের স্থিতিটা একটু চিন্তা করেন। চারিদিকে যোদ্ধারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, অর্জুনকে মারবে। তার ভিতরে অর্জুন বলছে আমাকে একটু গীতা শোনাও। তা আমাদের সঙ্গে একটু মিলাই না। আমাদেরও চারিদিকে সংসারের যাতনা, পাড়া প্রতিবেশী, পরিবার সব সময় যেন আমাকে ব্যস্ততার মধ্যে কিংবা কি বলা যায়, এটা আক্রমণাত্মক। দূর মশাই, আমি খুব ঝামেলায় আছে, গীতা পড়বো। অর্জুনের মাধ্যমে ভগবান প্রতিষ্ঠা করেছেন, অর্জুনের থেকে তুমি এত ঝামেলায় নেই, তাই না? যে তোমার আত্মীয় স্বজনরা সবাই তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মারার জন্য। তো অর্জুন যদি এই ঝামেলায় বসে বসে গীতা শুনতে পারে, আমি আপনি কোন ছাড়? আপনি বলতে পারবেন না গীতা ভাগবতম কেবল মঠ মন্দিরে সাধুরা পড়বে না। তো অর্জুন পাক্কা গৃহস্থ ছিলেন, লড়াকু ছিলেন, লড়াকু, এমন নয় যে ধ্যানী ছিলেন, এবং উচ্চশিক্ষিত ছিলেন। তাই অর্জুনকে দৃষ্টান্ত দিয়ে আমাদের দিয়ে গেছেন গীতা যে অবস্থা থাকি না কেন পড়তে হবে। তো ভগবান বলছেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে শোনাবো, কিন্তু সব শোনাতে পারবো না, আমার বিভূতির অন্ত নাই।
মেন কিছু জিনিস শোনাবো। কি 20 শ্লোক থেকে। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়াস্থিত অহম আদিশ্চ মধ্যশ্চ ভূতানাম অন্ত এব চ। আমি সবার মধ্যে, তার আদিতে আছি, মধ্যে আছি, অন্তে আছি। আমি ছেড়ে যাই না। সবার আদি মধ্য হচ্ছে আমি, আদি মধ্য অন্ত। আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষাং রবি অংশুমান মরিচি মরুতাস্মস্মি নক্ষত্রাণাম অহম শশী। আদিত্যদের মধ্যে বিষ্ণু, মরিচি মরুদ্দের মধ্যে মরিচি। আপনারা অনুবাদগুলো পড়ে নেবেন। বেদানাম সাম বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, দেবতার মধ্যে আমি ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের শরীরের ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছি মন, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রাণাম শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষরাশ্বাসাম বসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরিণামহম। রুদ্রদের মধ্যে আমি শিব, রাক্ষসদের মধ্যে কুবের, বসুদের মধ্যে অগ্নি, পর্বত সমূহে মেরু। পুরোধসাম চ মুখ্যম মা বিদ্ধি পার্থ বৃহস্পতি সেনানি মা অহম স্কন্দ সরসামস্মি সাগর। আমি পুরোহিতদের মধ্যে আমি হচ্ছি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। সেনানীদের মধ্যে আমি হচ্ছে কার্তিক। আর জলাশয়ের মধ্যে আমি সাগর। সাগর দেখলে ভগবানকে মনে পড়বে। কেন জানেন? সাগর নীল, আকাশ নীল, আর ভগবানও নীল মাধব। নীল কথাটার মানে হচ্ছে অনন্ত, যার কোনো অন্ত নেই। নীল সাগর, সাগরকে দেখলে মনে করুন। আগেরগুলো সব দেব দেবীর কথা বলেছেন। অর্জুনের প্রশ্ন ছিল না কিভাবে তোমাকে চিন্তা করবো, সেটাই বলছেন। মহর্ষীনাম ভৃগুরাহম গিরাম अस्मय মক অক্ষরম যজ্ঞানাম জপ যজ্ঞস্মি স্থাবরানাম হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সময়ের মধ্যে আমি ওমকার, যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ, কলিযুগের জন্য জপযজ্ঞ, ভগবান হচ্ছে আমি সেটা। আর স্থাবর, স্থাবর মানে যেগুলো চলতে পারে না, স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হচ্ছে হিমালয়। হিমালয় বেড়াতে যাই, ভগবানকে পাবেন, ওখানে দর্শন পাবেন। ভগবান বলছেন অস্বস্থ সর্ববিক্ষানাম দেবর্ষীনাম চ নারদ গন্ধর্বাণম চিত্ররথ সিদ্ধ্যানাম কপিল মুনি। বৃক্ষের মধ্যে আমি অস্বস্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চশ্রব সমস্যানাম বৃদ্ধি মামৃতত ভবম ঐরাবতম গজেন্দ্রাণাম নরাণাম চ নরাধিপন। আমি অশ্বদের মধ্যে আমি, আমাকে সমুদ্র মন্থনের সময় উচ্চশ্রবা বলে মনে করবে। হস্তেদের মধ্যে আমি ঐরাবত, মানুষদের মধ্যে আমি রাজা। তাই রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। আয়ুধানা অহম বজ্রম ধেনু নামস্মি কামধুক প্রজন চাস্মি কন্দর্প সর্প নামস্মি বাসুকি। আমি হচ্ছে অস্ত্রের মধ্যে বজ্র, এই যে ইন্দ্রের বজ্র বলছে ভগবান হচ্ছে আমি। আমি কামধেনু, গাভীদের মধ্যে সন্তান উৎপাদনের জন্য আমি হচ্ছে কামদেব। সর্পদের মধ্যে আমি হচ্ছে বাসুকি। অনন্ত চাস্মি নাগা নাম বরুণ জাত সামহম পিতৃনাম অর্জমা চাস্মি যম সংযতামহম। নাগদের মধ্যে অনন্ত, জলের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, দাতাদের মধ্যে আমি যম। যম আমার স্বরূপ। প্রহ্লাদ চাস্মি দৈত্যানাম কালো কলয়তামহম মৃগাণাম চ মৃগদ্রহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুর মাঝে সিংহ। সিংহ দেখলেই মনে পড়ো, চিড়িয়াখানায় যাবেন, সিংহ দেখলে ভগবান হচ্ছে সিংহ হচ্ছে আমি। পক্ষীদের মধ্যে আমি হচ্ছে গরুর। পবন পবতামস্মি রাম শাস্ত্র ভিতামহম ঝসা নাম মকরণ চাস্মি শতসামস্মি জাহ্নবী। আমি হচ্ছি পবিত্রকারী বস্তুর মধ্যে বায়ু। শত্রুদের আমি, শত্রুদের মধ্যে শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম। মৎস্যদের মধ্যে আমি মকর। নদী সমূহের মধ্যে আমি হচ্ছে গঙ্গা। গঙ্গা দেখলেই ভগবান। যেগুলো আমাদের জগতে আসে সেগুলো আমি জাস্ট তুলে ধরছি।
सर्गानाम आदि अंतश्च मध्यम चैवाहम अर्जुन अध्यात्म विद्या विद्यानां वादोपवदतामहम। समस्त सृष्ट মধ্যের মধ্যে আমি আদি অন্ত মধ্য, বিদ্যার মধ্যে আধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের মধ্যে বাদ জল্প বিতণ্ডা এবং সিদ্ধান্ত। অক্ষরাণাম অকরস্মি দ্বন্দ্ব সামক্ষিকস্য চ অহমেবাক্ষয় কাল ধাতাহম বিশত মুখম। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার। এবিসিডি বলেনি ভগবান, কিন্তু অ লিখতে গেলেই প্রথমে মনে পড়বে। সমাস সময়ের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, আমি কাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বরশ্চাহম অদ্ভুতশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্চ নারীণাম স্মৃতির মেধা ধীতির ক্ষমা। আর সর্বহরণকারীর মধ্যে আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। মৃত্যু হচ্ছে আমি, তুমি কিছু দিতে চাইছো না, তোমাকেই ছিনিয়ে নেব। আর নারীদের মধ্যে যে 7টি গুণ দেখা যায়, কীর্তি, শ্রী মানে সৌন্দর্য, বাণী, তাদের কথাবার্তা একটু মিষ্টি, হ্যাঁ, স্মৃতি খুব মনে রাখতে পারে, একবার ঝগড়া করলে না মনে গেঁথে যায়, বাপরে। মেধা, ধৃতি, ক্ষমা, ক্ষমা গুণ, ধৈর্য গুণ, সবাইকে খাইয়ে তারপরে খাবে, কিন্তু আবার খেতে বসে যদি কেউ বাকি থাকে নিজেরটাও দিয়ে দেবে। এই সমস্ত গুণ সেটাও আমার থেকে প্রকাশ পায়। সেখানেও আমাকে লক্ষ্য করতে পারো যে আমি আছি ওর মধ্যে। বৃহৎ সাম তথা সাম নাম গায়ত্রী ছন্দ সামহম মাসা নাম মার্গশীর্ষহম অমৃতরুণাম কুসুমাকর। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। এখন কি মাস চলছে গো? অগ্রহায়ণ মনে হয় তো, নাকি অগ্রহায়ণ মনে হয়, জানি না, আমাদের ইংরেজিতে ঘুরতে ঘুরতে ভুলেই গেছি। ঋতুদের মধ্যে আমি বসন্ত। দূতম ছলয়তামস্মি তেজো তেজস্বিনামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম। মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাস। সমস্ত যারা যারা চিটিং করে না, সমস্ত চিটিং এর মধ্যে আমি হচ্ছে দ্রুতক্রীড়া। সেদিন প্রভুপাত মানা করেছেন, এটা করো না। তেজস্বীর মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, বলবানের বল। বৃষ্ণীনাং বাসুদেশ দেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনাম অহ অপ্পবাস মুনিনাম অপ্পহম ব্যাস কবি নাম মুষণা কবি। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মণিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি উষ্ণা। দণ্ড দণ্ডয়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৌআস্মি গৈহানম জ্ঞানম জ্ঞানবতামহম। আমি দমনকারীদের মধ্যে দণ্ড, জয় এবং গোপনীয় বস্তুদের মধ্যে আমি মৌন। কেউ যে মৌনে থাকে তার মুখ খোলানো যায় না, সেটা হচ্ছে আমি। জ্ঞানবাদনের জ্ঞান। আর 3-4টি শ্লোক আছে। যচ্চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনা যৎমৎ সাধমায়া ভূতম চরাচরম। কি আর বলবো তোমাকে, আমি হচ্ছে সমস্ত ভূতের বীজ স্বরূপ। নন্তন্তি মম বিদ্যা দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এস তদ্দশতে প্রক্ত বিভূতর্ষ বিস্তার সময়। বিস্তার আর কি বলবো, আমার বিভূতির অন্ত নাই। যৎ যৎ বিভূতি মত সত্যম শ্রীমৎ ঊর্জিতমে বাবা তত্তদ্দেবাবগচ্ছম তম মম তেজাংশ সম্ভবম। এই জগতে যেখানে যেখানে একটু ভালো জিনিস দেখবে সেটা আমার প্রকাশ। লাস্ট শ্লোক। অথবা বহু নৈতেন কিংজ্ঞাতেন তবার্জুন বিষ্টভাব মিদম কৃষ্ণম একাস্তেন তৃত জগৎ। আর বেশি জানার কি দরকার, আমি আমার শক্তির দ্বারা সমস্ত জগতে পরিব্যাপ্ত আছি। ইতি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক ভগবদ গীতার 10ম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য। এখানে তো লেকচার দিলেন কার ভিতরে তিনি কিভাবে আছে। পরের অধ্যায়ে তিনি দেখাবেন ভিডিওর মতো দেখাবেন আমি কিভাবে আছি। তার জন্য অপেক্ষা করেন। কালকে হচ্ছে বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী। পরশুদিন আবার ভগবান কুরুক্ষেত্রের মাঠে ভিডিও দেখাবেন আমি কার কার ভিতরে কিভাবে আছি।
তো সবাইকে ধন্যবাদ। এখন এই মাসে গীতা জয়ন্তীর মাসে অনেকেই আপনারা গীতা দান করছেন। তো বড় লিস্ট জমা হয়েছে, ব্যস্ততার কারণে ঘোষণাও করা হচ্ছে না। কিছু লিস্ট আজকে পড়ব। ব্রজহৃদয় প্রভু আমার অফিস থেকে ওনার মাধ্যমে যারা গীতা দিয়েছেন, রীতা দেবনাথ 108টি গীতা, কঙ্কতিকা মুখার্জি 34টা গীতা, নিতাই চরণ 3টি গীতা, সোমনাথ রায় 12টি, অশোক রায় 7টি, কৃষ্ণা দেবী দাসী 6টি, রুমা দাস 2টি, লাকি বেরা শিবানী আঢ্য 1টি করে, রাধেশ্যাম গড়াই 65টি গীতা, অশোক পদ 1টি, প্রতাপ মাহাতা 11টি, তপস্বিনী গোপী দেবী দাসী বুবাই মাল 1টি করে, তপস্বী সরকার অ্যান্ড ফ্যামিলি 8টি, প্রিয়াঙ্কো ব্যানার্জি পরিবার 3টি, দীপালি এন্ড পরিবার 3টি, সৃষ্টি মিস্ত্রি অ্যান্ড ফ্যামিলি 6টি, কমল রায় 108টি, পূর্ণিমা এবং পরিবার পূর্ণিমা ভট্টাচার্য এবং পরিবার 8টি, তপতি ঘোষ 2টি, শিবরাম সাহা 11টি, রঞ্জিত ভূঁইয়া 3টি, বিনীতা অধিকারী 1টি, কৃষ্ণা করুণেশ্বর দাস 4টি, অনুপম মান্না 99টি, বরুণ গুড়িয়া 34টি, অমিত হালদার 11টি, যুধিষ্ঠির গোলদার 22টি, অমিত বাগচি 1টি, সঞ্জীব মণ্ডল 2টি, ঋতু বিশ্বাস 23টি, শ্যামল কর্মকার 1টি, সুপ্রিয় ঘোষ সৌরভ ধারে 2টি করে, সঠিক পথের সন্ধানে 21টি, সঞ্জয় দাস 32টি, বাবলি গোলদার 3টি, আবার বাবলি গোলদার 1টি লেখা আছে জানি না, চৈতালি ঘোষ 1টি, পাপিয়া ভদ্র 11টি, দীপালি গড়াই 4টি, সুব্রধা নাকি সুব্রত জানা 13টি, সৃষ্টি মিস্ত্রি 16টি, কৃষ্ণা দাস 10টি, চিত্রা ঘোষ 8টি, সুদীপ্ত রায় 1টি, অপর্ণা দাস 4টি, প্রতাপ মহাপাত্র 1টি, শ্রাবন্তী ঘোষ 12টি, কামনা সাহা 2টি, নবকিশোর মুকুন্দ দাস 1টি, কাশীনাথ ভূঁইয়া 4টি, ললিতা দাস 8টি, কাঞ্চন দত্ত 4টি। যাই হোক এই পর্যন্ত পড়লাম, বাকিটা কালকে। যাদের নাম পড়লাম ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল, তথা আমরা কুম্ভ মেলাতে ভগবান বেনি মাধবের কাছে বিশেষ পূজা অর্পণ করব। তো একবার হরিনাম করে আপনাদের কুশল কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকবেন সবাই, সুরক্ষিত থাকবেন এবং সকলকে নিয়ে থাকবেন। শুভরাত্রি।